উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ট্রেনের অনেকগুলো বগে। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসে এই দুর্ঘটনায় অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে যে খবর। এই মুহূর্তে আর ঠিক কি আপডেট, রেল সূত্রে কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, উত্তরপ্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস এবং এই ডিব্রুগড় এক্সপ্রেস যাচ্ছিল চণ্ডীগড় থেকে। সেখানে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং এই যে 10 থেকে 12টি কামরার মধ্যে বেশ কয়েকটি এসি কোচ রয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এবং গোন্ডা জেলায় এই ঘটনা ঘটে। আহত বহু, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুপুর 2:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যে আচমকা যাত্রীরা বুঝতে পারেন প্রবল ঝাঁকুনি এবং তারপরেই একেবারে রেল লাইন থেকে পাশের জলা জমিতে গিয়ে পড়ে এবং সেখানে বেশ কয়েকটি কামরা উল্টে যাওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং তারা ছুটে প্রাণ বাঁচাবার চেষ্টা এবং যার ফলে অনেকেই আহত হয়েছেন। এখনো পর্যন্ত আহতের সংখ্যা যেটা জানা যাচ্ছে প্রায় 50 জনের মতো, যার মধ্যে 25 জনের অবস্থা বেশ গুরুতর জখম। তারা উল্টে গেছে, মোট 3টে বগি উল্টে গিয়েছে এবং বেলাইন হয়েছে 10 থেকে 12টি বগি। জুন মাসের পর জুলাই মাসে ফের দুর্ঘটনা হলো। আমরা জানি যে 17ই জুন ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার পর তদন্তে উঠে এসেছিল রেলেরই গাফিলতির বিষয়টি। আর এবারও আবার দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন তারা তৎপর হয়েছে এবং গোন্ডায় পৌঁছেছে স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। তবে দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা প্রথমে ছুটে আসে এবং উদ্ধার কার্য চালায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় শতাধিক রেল যাত্রী তারা জখম হয়েছেন এমন খবর আসছে। যদিও 20 থেকে 25 জনের অবস্থা তারা গুরুতর জখম হয়েছেন এবং 2 জনের মৃত্যু খবর আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সুষ্ঠুভাবে উদ্ধার কার্য চালানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।